Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 8:30 মতো বাজছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেছে। অন্যান্য দিন তো তাড়াতাড়ি উঠে যায়। তো সকালেই চলে এসেছি, ঠাকুর ঘরের কাজটা করে নেব, গোপালকে ঘুম থেকে তুলব। আর এই সময় দেখছি আমি আকাশের দিকে তাকিয়ে কোন কোম্পানির ফ্লাইট যাচ্ছে। একটা এমিরেটসের ফ্লাইট গেল। আর সেই ছোটোবেলার মতো না, এখনও আমার এই ফ্লাইট গেলে তাকিয়ে তাকিয়ে দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর অনেক ফুল ফুটেছে আজকে গাছে। এখন বর্ষাটা পড়ে ফুল যতটা পরিমাণ ফোটা দরকার ছিল ফুটছিল কম, কিন্তু এই কয়েকটা দিন হচ্ছে বেশ ফুল ফুটছে। আজকে তো পিঙ্ক জবা অনেক ফুটেছে, অন্যান্য জবাও ফুটেছে, সবগুলোই তুলে নিলাম। আর এই যে এখানে ঠাকুরের আসনও খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর জবাগুলো এত বড় হচ্ছে, গোপালকে একটা দিয়েছি তো গোপাল ঢেকেই গেছে। গোপালকে ঘুম থেকে তুলে চলে এলাম রান্নাঘরে। আজকে একটা অন্যরকম চা বানাবো। লিকার চায়ের পাতা তো দিয়েছি, এমনি দার্জিলিং ফ্যানিংস। আর সঙ্গে এটা কি দিয়েছি বলুন তো? এটা লেমন গ্রাস। যোগা ক্লাসের এক দিদি আমাকে দিয়েছিল এই গাছটা, তো বসিয়ে দিয়েছিলাম। বর্ষার জল পেয়ে খুব সুন্দর সবুজ হয়ে পাতা বেরিয়েছে। তো আজকে এটা দিয়ে চা করলাম। যখন ছিঁড়ে দিয়েছিলাম না, খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তো আজকে হাজব্যান্ডকে দিয়ে দেখি ও বুঝতে পারে কি না। আজ একটা নতুন চা করেছি, নতুন ধরনের। খেয়ে দেখো, আগে খেয়ে দেখো কেমন, কিছু ডিফারেন্স বুঝছো কিনা। এইরকম ফ্লেভার। তুলসী পাতা না, তুলসী পাতার মতন গন্ধ, মানে যে লেমন গ্রাস দিয়েছি আজকে। দেখো, তুই ধরতে পারবে না, আমি বলেই দিলাম। দেখি খেয়ে আমি এবারে। হ্যাঁ, সেন্ট আসছে তো, লেমন লেমনই গন্ধ আসছে, হালকা আছে, খুব একটা ইয়ে না, কড়া না, গন্ধটা খুব সুন্দর মায়ের। চায়ের পর্ব সেরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। অনেক দিন তো খাইনি ম্যাগি, মাঝে এক আধবার বোধহয় চাও খেয়েছিলাম। বাবু যখন এসেছিল এই ম্যাগিটা এনে ও কয়েকটা খেয়েছিল, অনেকটা বড় প্যাকেট ছিল। তার মধ্যে থেকে ও বোধহয় 2-3টে খেয়েছে আর বাকিটা রয়ে গেছে। এবার ও আবার এসে কবে বানাবে, নিয়েও যায়নি। ওকে বললাম নিয়ে চলে যা, নিয়েও গেল না। তো যাই হোক, সেটাই আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে। হাজব্যান্ডই বললো একটু অন্যরকম করে বানাও, তাই এইভাবে বানাচ্ছি। প্রথমে পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে ভেজে নিলাম, তারপর বরবটি আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটুখানি নুন দিয়ে ভাজবো, মানে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর এর মাঝে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়েও একটুখানি সবজিগুলোর সাথে নেড়ে নেব। অন্যান্য সবজি ছিল না বাড়িতে, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, এগুলো থাকলে ভালো হয়। নুডলসের সাথে ওই সবজিগুলোই ভালো যায়, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে ছিল না, বরবটি ছিল, ওটাই দিয়ে দিলাম। তো এখন ডিমটা দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। আর তারপর ওরই মধ্যে ম্যাগি যে নুডলসটা সেটা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর টেস্ট মেকারটাও দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। খুব বেশি সময় সিদ্ধ করব না, বেশি সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না। ভালোভাবে কুক হয়ে গেলে নামিয়ে নেব। আর একটুখানি রস রস রাখবো, একটু সুপি হলে বেশ ভালো লাগে আমাদের খেতে। তো অনেকে ড্রাই পছন্দ করেন, তাহলে জলটা কম দিয়ে ড্রাইও করে নিতে পারেন। আর মাঝে মাঝে এরকম একটু স্বাদ বদল করে ব্রেকফাস্ট করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর ব্রেকফাস্ট সেরে যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি, শুকোতে দেবো। আজকে বেশ ভালো রোদও আছে, আর সানডে তো কাছাকাছি তো মাস্ট থাকবেই। বিশেষ করে হাজব্যান্ডের জামা কাপড়গুলো, ওর তো সানডের দিনে কাছাকাছি হয়, মাঝে মাঝেও কেচে দিই, তাও সানডের দিন তো অনেকগুলো থাকে।
তো যাই হোক, সেগুলো এখন শুকোতে দিয়ে দিলাম। সকাল থেকে টুকটাক কাজকর্মগুলো সারতে না বেশ বেলা হয়ে গেছে। আর এখনও লাঞ্চের জন্য তো সেইভাবে কিছু তৈরি করা হয়নি, তবে কাঁকরোলটা কেটে বসিয়ে দিয়েছি ভাজা হতে। আর এদিকে পুঁই শাকও কেটে নিয়েছি আমি। পুঁই শাকের চচ্চড়ি করব একটু মাছের মাথা দিয়ে। হাজব্যান্ড বলছিল যে বাজার যাবে, কিন্তু ওর নিজস্বও কিছু কাজ আছে, কাগজপত্র নিয়ে বসেছে। এরপর ও ওই সব কাজ সেরে উঠে বাজার আনতে আনতে আজকে আমার, তারপরে যদি রান্না শুরু করি তো বিকেল হয়ে যাবে। ওই জন্য আমি বললাম যে আজকে আর যাওয়ার দরকারই নেই, মাছ রয়েছে অনেকটা, মাছ দিয়েই আমি কয়েক রকম পদ বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, ও আর বাজার যায়নি, নিজের কাজ করছে। আর এদিকে আমি মাছের মাথাটাও ভাজতে দিয়ে দিলাম। ওদিকে পুঁই শাকটা ভেজে নিয়ে সবজিগুলো সিদ্ধ করা পুঁই শাকটা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে পুঁই শাকের চচ্চড়িটা করলাম। যদিও এই পদটা ও খেতে খুব একটা পছন্দ করে না, কেননা মাছের মাথার যে কাঁটাগুলো মুখে লাগে সেগুলো ও খুব একটা ভালোবাসে না এইভাবে করলে। এই জন্য এই রান্নাটা আমার বাড়িতে খুব কমই হয়, কিন্তু আমার যেহেতু ভালো লাগে আমি এর জন্য আজকে করেছি। তো যাই হোক, আর ছোট কড়াইটায় এখন আমি মাছের তেলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা হবে মাছের ঝোল। মাছের ঝোলটা এখন করছি, দুজনের মতনই করব, 2 পিস দিয়ে করব। আর বাকি মাছগুলো করে দেবো টক। মাছের টক আপনারা খান কি না জানি না, তবে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে মাছের টক, তেঁতুল দিয়ে বিশেষ করে। আর এই যে মাছের ঝোলের মশলাটা, ঝোল হবে আজকে ধনেপাতা দিয়ে। তো সেই ঝোলের মশলাটা হয়ে গেছে। এই যে এখন মাছের ঝোলটাও হয়ে গেল, এখন তুলে রেখে দিচ্ছি। রান্না টুকটুক করে একটু জোগাড় করা থাকলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কড়াতে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে আসলে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর এটাতে আমরা মিষ্টি দিই, একটু মিষ্টি নুন মিষ্টি খেতে হয়। তো চলুন দেখাই কি রান্না করেছি। এই যে ভাত, কাঁকরোল ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি করেছি। আর এই হচ্ছে মাছের ঝোল, আর এটা মাছের টক, আর এই যে তেল ভাজাটা, মাছের তেলটা ভেজে রেখেছি। আর রান্নাবান্না কমপ্লিট হলেই যে সব কাজ শেষ হলো তা না, তারপরেও যে কত কাজ থাকে মেয়েদের কিচেনে সেটা আমরাই জানি শুধু, তাই না? আর এই রান্না করার পরেই এই কাজগুলো না করে নিলে না পরে এগুলো অলসতা লাগে করতে। তার থেকে এই রান্না কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে করে নিলে বেশ পরিষ্কারও হয়ে যায়, আর পরে করতে বিরক্তিও লাগে না। না হলে এই রান্নাঘরটা অগোছালো হয়ে পড়ে থাকলে বড্ড খারাপ লাগে দেখতে। আর আজকে বেশ কিছু বাসনও জমে গেছে রান্না করতে করতে। এটা প্রত্যেক দিনই হয়, যদিও সবসময় রান্না করতে গেলে বাসন জমে। যাই হোক, সেগুলোও ধুয়ে রেখে দিলাম। দৈনন্দিন কাজকর্ম ছাড়াও রবিবারে কিন্তু কিছু এক্সট্রা কাজও থাকে, যেমন এই যে এই কাজটা। এটা হচ্ছে এই কুমড়ো গাছটাকে ওপরে তুলতে চাইছি ছাদে। তো ও ওপরে কিছুটা উঠেছে, ওঠার পরে কি হচ্ছে, ডগটা সব নিচের দিকে চলে আসছে দেখছি। লাউ গাছগুলো খুব সুন্দর উঠে যায়, কিন্তু কুমড়ো গাছ না এইভাবে বেঁধেই তুলতে হয়। তো যাই হোক, এটা তো একার পক্ষে সম্ভব নয়, তাই আজকের দিনেই করতে হলো। হাজব্যান্ড বাড়িতে আছে, ও একটু ধরে দিল। আর স্নান সেরে এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, আর একই সাথে আমিও খেয়ে নেব। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো, জামা কাপড়গুলো ছাদে দিয়েও কোনো চিন্তা হয়নি। সারাদিনই রোদ বাতাস রয়েছে, একদম শুকনো হয়ে গেছে। তাই এখন তুলে নিয়ে চলে যাচ্ছি, তারপর আয়রন করে রাখতে হবে হাজব্যান্ডের জামাগুলো। অনেক দিন পর আজ জমিয়ে সিঙ্গাড়া দিয়ে চা খেলাম। আর এখন আপনাদের সাথে শেয়ার করি আটা দিয়ে নিমকি তৈরির রেসিপি। এই যে 3 কাপ আটা নিয়ে নিলাম। সাধারণত ময়দা দিয়েই বানানো হয়, তো আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তে পরিমাণ মতো নুন আর কালো জিরে দিয়ে দিয়েছি। আর 3 কাপের জন্য 3 চামচ রিফাইন্ড অয়েল ময়ানের জন্য দিলাম। খুব সুন্দর করে আটার সাথে ময়ানটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে। আর এমনভাবে ডালাটা তৈরি করতে হবে যেন একটু চাপেই ভেঙে যায়। খুব বেশি কিন্তু ময়ান দেওয়ার দরকার নেই, হালকা ময়ান দিলেই হবে। তো এখন একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নেব। একদমই নরম হবে না, যথেষ্ট শক্ত একটা ডো হবে।
অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিলে তো নরম হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প জল দিয়েই কিন্তু একটা শক্ত ডো তৈরি করব। এই যে এইরকম একটু শক্ত ডো তৈরি করে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আর ততক্ষণ অন্য একটা বাটিতে 2 চামচ আটা নিয়ে আর 1 চামচ ঘি দেবো এর মধ্যে, দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেবো। এখন আটাটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন লেচি কেটে নেব। আমার আটা অনুযায়ী 5টা লেচি হয়েছে। এখন বড় রুটির আকারে বেলে নেব। এবার রুটির মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ঘি আর আটা দিয়ে, সেটাই খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব। একটা কোণও যাতে বাদ না পড়ে, একটা জায়গাও যাতে বাদ না পড়ে, সেইভাবে করে খুব সুন্দর করে আঙুল দিয়ে দিয়ে পুরো রুটিটার মধ্যে এই ঘি আর আটার মিশ্রণটা মাখিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে যেভাবে আমি দেখাচ্ছি এরকম যাতে ফাঁক না থাকে সুন্দর করে করে রুটিটাকে গুটিয়ে রোল বানিয়ে নিতে হবে, যেন একটুও ফাঁক না পড়ে। যত টাইটভাবে গুটানো যাবে তত কিন্তু নিমকিটা ভালো হবে। দোকানে তো ময়দার নিমকি কিনতে পাওয়া যায়, তবে বাড়িতে এরকম আটার নিমকি বানিয়েও আপনারা কখনো দেখতে পারেন। এটা কিন্তু খুব খাস্তা হয়, খুব ভালোই খেতে হয়। আর এই ধরনের নিমকি না কয়েকদিন আপনি স্টোরও করে রাখতে পারেন বাড়িতে। এইভাবে এই যে রোলটা খুব সুন্দর করে গুটিয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। একটা থালার মধ্যে অল্প আটা দিয়ে টুকরোগুলো রেখে দেবো যাতে লেগে না যায়। আর এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটু প্রেস করে নেব, তারপর বেলনা দিয়ে হালকা হাতে বেলে নেব। তারপর আবার একটু ওই আটা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিমকির আকারে মুড়ে নেব। এইভাবে আটার মিশ্রণটা দিলে, ঘি আর আটার মিশ্রণটা দিয়ে যদি করা যায় তাহলে খুব সুন্দর ফাঁপও হয়, খাস্তাও হয়। আর ঘি যদি না দিতে চান তাহলে আপনারা কিন্তু এই আটাটা তেল দিয়েও মেখে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন, একই কাজ হবে। ঘি দিলে একটা অন্যরকম বেশ সুন্দর গন্ধ বের হয়, গাওয়া ঘিয়ের একটা সেন্ট হয়, এই জন্যই গাওয়া ঘি দেওয়া। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এখন আমি একটা একটা করে সব নিমকিগুলোই বেলে নিয়েছি। তো চলুন এখন ভেজে নিই। ভাজার জন্য বেশ অনেকটা তেল দিতে হবে। আর প্রথমে তেলটা খুব কড়া হিট করে নিয়ে একদম কম হিটে এই নিমকিগুলো ছাড়তে হবে, তা না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু ভাজা হবে না, তাহলে খাস্তাও হবে না। সেজন্য আঁচটা কিন্তু একদম সিমে রাখতে হবে, কিংবা অফ করে দিয়েই কিন্তু করতে হবে। তারপর আবার হিটটা অ্যাবজর্ব হলে তখনও জেলে দিয়ে আপনারা ভাজতে পারেন, কিন্তু বেশি হিটে ভাজলে কী হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না আর খাস্তাও হবে না। লো ফ্লেমে নিমকিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিমকিগুলো এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখন এটা কৌটার মধ্যে ভরে রাখছি, তাহলে একই রকম খাস্তাও থাকবে। আর এভাবে রাখলে বেশ কিছুদিন স্টোর করেও রাখা যাবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।